আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে কি কি ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। তো ফুলের গাছ সেরকম নেই বললেই চলে, তো ফলের গাছ রয়েছে। তো বেশি না, খুব কম, দুই একটা ফলের গাছই রয়েছে আমার ছাদ বাগানে। তো আমি শুরুতেই আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মালটার গাছ। মালটা কিন্তু এখনও সবুজ রয়েছে, মালটা এখনও পাকেনি, সবেমাত্র শুরু হয়েছে মালটা, মানে সিজন আর কি। এই মালটা কিন্তু আমাদের দেশি মালটা। এটা কিন্তু খুব বেশি হলুদ টকটকে হয় না, এটা কিন্তু সবুজ, হালকা হালকা সবুজ থাকে, পাকলেও আবার হালকা হালকা হলুদ হয়। খুব বেশি যে একেবারে বিদেশি মালটা ফলের মতো খুব বেশি যে হলুদ তা কিন্তু হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ছাদ বাগানের মালটাগুলো কত সুন্দরভাবে ধরেছে, অনেকগুলো ধরেছে, আরও বেশি ধরেছিল, কিন্তু বাসায় আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো অনেক ছিঁড়ে ফেলে, আর যার কারণে কিন্তু অত নেই, শুধু দূরে যেগুলো রয়েছে সেগুলোই আছে, কাছেরগুলো কিন্তু সে ছিঁড়ে দিয়েছে, কারণ আমার ফুলও রাখে না। ফুল যখনই কোনো ফুল ফোটে তখনই সে মানে তাকে ছিঁড়তেই হবে আর কি, ছিঁড়ে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবে, তারপর আমারে বলবে যে মা, আমি একটা ফল বা ফুল ছাদে পড়েছিল সেটা নিয়ে এসেছি দেখো। আর তখন তো আমি ফুল বা ফল দেখলেই আমি বুঝতে পারি আসলে এটা কি একা একা পড়েছে নাকি সে ছিঁড়ে নিয়েছে। তো যাই হোক, এগুলো বিষয়গুলো মাঝে মাঝে খারাপ লাগে, আবার মাঝে মাঝে ভালোই লাগে যে বাচ্চা মানুষ থাক, যা করেছে করেছে। তো আমাদের এই মালটাগুলো কিন্তু অনেক স্বাদ, দেশি মালটার কিন্তু একটা সেন্ট আলাদা, আর প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে দেশি মালটা। যদিও বিদেশি মালটার মতো অত বেশি মিষ্টি হয় না, একটু টক ভাব থাকে, কিন্তু এটার সেন্ট এতটাই সুন্দর আর অনেক ভালো লাগে। তো এ ছিল আমাদের ছাদ বাগানের মালটা। তাছাড়া এটা ফল নয়, সবজি। দেখতে পাচ্ছেন এই যে মরিচ, এটা হচ্ছে কালো মরিচ, আর এই মরিচটা এত পরিমাণ ঝাল যে আমি যখন কোনো ভর্তা বানাই আমার একটা মরিচ হইলেই হয়ে যায়। তো অনেক মরিচ ছিল, সেগুলো আমরা খেয়ে নিয়েছি, আপাতত মরিচ আর নেই। দেখেন ফুল এসেছে, অনেক ফুল এসেছে মরিচের গাছে, এই যে ফুল দেখতে পাচ্ছেন অনেক ফুল এসেছে, মানে আমরা গ্রামের ভাষায় যেটাকে আমরা বলি ঝাপ এসেছে। হ্যাঁ, আমরা গ্রামের ভাষায় যখন মরিচে ফুল আসে তখন আমরা বলি ঝাপ এসেছে। তো এই যে এখানে আরেকটা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা মরিচ, কালো মরিচ, মানে এটার জন্ম। ফুলগুলোও দেখেন বেগুনি বেগুনি, মানে ফুলগুলোও বেগুনি বেগুনি, বুঝছেন। এই যে আরও একটা মরিচ আছে এখানে, এই যে আরও একটা মরিচ। তো এ ছিল আমাদের ছাদ বাগানের কালো কালো মরিচ আর মালটা। তো চলেন এখন আর একটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন, আর আমার ড্রাগন গাছে কত পিপিলিকা দেখতে পাচ্ছেন, তারা দলবল বেঁধে এসেছে, মানে কোনোভাবে ড্রাগন তারা আমাদেরকে খেতে দিবে না, তারাই সব খাবে মজা করে। দেখেন সে প্রস্তুতি নিচ্ছে তারা, পিপিলিকাগুলো। তো এ ছিল আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছ। ওই পাশটাতে আরও ড্রাগন আছে, তবে গাছে অনেক ড্রাগন এসেছিল, এবার ড্রাগন ফুল ফুটেছিল, কিন্তু ফল হয় নাই, কারণ বর্ষা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পরাগরেণু বা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ড্রাগন মানে আর এক কথায় আটকে নাই। তো নতুন আবার কুড়িয়ে এসেছে, দেখা যাক, যদি আল্লাহর রিজিকে রাখে তাহলে অবশ্যই হয়তোবা এটা থাকবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বেল গাছ, এটা হচ্ছে কদবেল, আর এটা হচ্ছে কিন্তু কলমের কদবেল গাছ। এটাতেও অনেক ফুল এসেছিল, বেল ধরেছিল, কিন্তু আমার বাচ্চা রাখে নাই, সবগুলো ছিঁড়ে দিয়েছে। তো এজন্য আমি আপনাদেরকে ফুল দেখাতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে আমার ছাদ বাগানের মিষ্টি আমড়ার, কলমের আমড়া গাছ। তো এই গাছটাতে কিন্তু অনেক আমড়া ধরে, গাছটা কিন্তু ঠিক এত বড়ই, খুব বেশি বড় না, মানে আমার কোমরের সমান আর কি হবে গাছটা। গাছটাতে কিন্তু অনেক ফুল মানে কুড়িয়ে এসেছে, আশা করা যাচ্ছে অনেক পরিমাণ আমড়া ধরবে, অবশ্যই আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। তো এবার চলে যাই আর একটা গাছে। এবার চলে এসেছি আমার শরীফা আতাফলের গাছে। আতাফল কিন্তু দু রকমের হয়, একটা নাম হচ্ছে শরীফা আতাফল, আর একটাকে বলে লেওয়া বা এমনি আতাফল বলা হয়। তো এটার কিন্তু যে বডিটা এরকম খাঁজ খাঁজ না, ওইটা কিন্তু বডিটা একদম প্লেন।
তো এটা হচ্ছে শরীফা আতা ফল, ওইটার থেকে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি, অনেক ভালো লাগে। এই গাছটাতে শুধু যে একটা ধরেছে তা কিন্তু নয়, বেশ কয়টাই ধরেছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই একটা ধরেছে, তারপরে এই যে পাতার নিচে একটা আছে, ওই যেখানে পাতার আড়ালে আর একটা আছে। তো বেশ কয়টাই আতা ফল ধরেছে এই গাছেও। তো এই আতা ফলটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে এই আতা ফলটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই যে এটা ছিল আমার ছাদ বাগানের ডালিম গাছ। ডালিম গাছে কিন্তু অনেকগুলো ডালিম ধরেছে। এই কয়টা দিনে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো ডালিম পড়ে গেছে। আর ওই যে দেখেন ডালিমগুলোতে রং এসেছে, দেখেন ডালিমগুলোতে রং এসেছে, ডালিমগুলো পাকতে শুরু করেছে, ডালিমগুলো পাকতেছে, বুঝছেন। ডালিম, এই যে ডালিম কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের ডালিম খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অ্যাট লাস্ট আরও একটা ফল আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে জাম্বুরা। এটা হচ্ছে থাই জাম্বুরা, কলমের, ছোট্ট একটা কলমের গাছে এই একটাই জাম্বুরা ধরেছে। এবারই প্রথম এই জাম্বুরা ধরেছে গাছ লাগানোর পর। তো খেতে কেমন হয় আমরা এখনও খাই নাই, এই জন্য জানি না, খেয়ে অবশ্যই আপনাদের জানাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। ধন্যবাদ।